আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। খুব চটজলদি আর মাত্র দুটো উপকরণ দিয়ে কীভাবে মুড়ির চাক্কি বানানো যায় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে এই রেসিপিটা। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা, কোথাও স্কিপ করবে না। মুড়ি দিয়ে বানাবো আজকের এই চাক্কি রেসিপিটা। তাই প্রথমে আমি এইরকম একটা বাটির 1.5 বাটির মতো মুড়ি নিয়ে নিয়েছি। মুড়িটাকে প্রথমে মিনিট 2 মতো মিডিয়াম ফ্লেমে রেখে হালকা গরম করে নিতে হবে। মুড়িটা গরম করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর মুড়িটাও কিন্তু সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যায়। যতই মুড়ি শক্ত থাকুক না কেন, একবার ভেজে যদি এই রেসিপিটা বানানো যায় তাহলে কিন্তু এর স্বাদটাই বদলে যায়। যতক্ষণ না পর্যন্ত মুড়ির একটা সুন্দর স্মেল বার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। যখন হালকা নরম নরম হয়ে আসবে আর হাত দেওয়া মাত্রই এগুলো গুঁড়িয়ে যাবে, তখন মনে হবে যে এই মুড়িটা আর ভাজার কোনো দরকার নেই। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো। ওই প্যানের ওপরেই 1 কাপ পরিমাণ দিয়ে দেবো খেজুরের গুড়। তোমরা চাইলে কিন্তু আখের গুড় বা শক্ত যে ভেলি গুড় সেটাও ব্যবহার করতে পারো। আমি কিন্তু পুরো গাছের খেজুরের গুড় এখানে ব্যবহার করেছি। আর কালারটা কত সুন্দর তা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। খেজুরের পাতলা গুড়টাকে অনবরত নাড়াচাড়া করে করে এটাকে একটা ঘন করে বানিয়ে ফেলতে হবে। যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ কিন্তু এইভাবে অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় ধরে যেতে পারে। আর খেজুরের গুড় দিয়ে এই রেসিপিটা বানালে স্বাদ কিন্তু অসম্ভব লাগে। দেখো এখনও কিন্তু পাতলা হয়ে আছে, তাই এখনও কিন্তু এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। যেহেতু আমি আজকে কেক টিনে এটা আজকে বসাবো, তাই এর মধ্যে আমি সামান্য ঘি দিয়ে হাত দিয়ে একটুখানি চারি সাইডটা মাখিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে ব্রাশ করেও নিতে পারো বা তেলও ব্যবহার করতে পারো, যে যার ইচ্ছে মতো। এটাকে করে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে কিন্তু দেখো এটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। সামান্য জলে দিয়ে আমি এরকম দেখলাম এখনও অনেকটা বাকি আছে। এখনও আমি মিনিট খানেকের মতো এটাকে ঘন করে নেব। আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, যেমন তেমনি কিন্তু গন্ধে গোটা ঘরটা মম করছে। দেখো আগের থেকে কিন্তু আরও ঘন হয়ে গেছে। আর আবারও আমি জলের মধ্যে দিয়ে দেখলাম, আর এবারে জলের মধ্যে দিয়ে দেখলাম যে এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আর এখানে আর ঘন করার কোনো দরকার নেই। দেখো এভাবে হাত দিয়ে গোল করলে গোল হয়ে যাচ্ছে, তার মানে এই পর্যায়ে এবারে আগে থেকে ভেজে রাখা মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মুড়ি দেবার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি লো করে রাখতে হবে। কম কম করে মুড়ি দিয়ে আমি এটাকে অনবরত এইভাবে গুড়ের সঙ্গে এবারে মিশিয়ে নেব। মাত্র দুটো উপকরণ দিয়ে যে এই রেসিপিটা খেতে এত ভালো লাগে, একবার বানিয়ে মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করা যেতে পারে। আর এটা কিন্তু যখন ইচ্ছা তখন খেতে মন চায়। আমি তো বারবার ঘুরে ঘুরে এটা খেতে পছন্দ করি, আর বাচ্চারাও কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। কোনো রকম চিনি ছাড়াই খেজুরের রস গুড় দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর এই কেক টিনের মধ্যে মুড়িটাকে ঢেলে দেবার আগে সামান্য তিল আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম ঘিয়ের ওপরে। তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো, পুরোপুরি অপশনাল। আবার যদি পারো তোমরা কাজু কিশমিশও এখানে ব্যবহার করতে পারো। গরম থাকা অবস্থায় মুড়িগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। আর কোনো রকমভাবেই মুড়িটাকে ঠান্ডা করা যাবে না। কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। মুড়িটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর কোনো রকমভাবেই এটাকে শেপ দেওয়া যাবে না। একেবারে শুকনো হয়ে গেছে আর পুরো তার হয়ে জড়িয়ে যাচ্ছে। তাই এটা যত জলদি করা যায় তত তাড়াতাড়ি এটা করে ফেলতে হবে। আমি এরকম একটা কাপ নিয়ে নিয়েছি, আর কাপের সাহায্যে এইভাবে চেপে চেপে একটা সুন্দর সেট করে নিতে হবে। হাতের সাহায্যে কিন্তু কোনোভাবেই করা যাবে না, যেহেতু এই পর্যায়ে এখন ভীষণ গরম থাকে, আর গরম থাকা অবস্থাতেই এটা করে ফেলতে হবে।
কাপের তলায় সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে এইভাবে চেপে চেপে শেপ দিয়ে নিতে হবে। মাত্র 10 থেকে 12 মিনিট ওয়েট করলে এটা কিন্তু শক্ত হয়ে জমাট বেঁধে যাবে, আর এটা কিন্তু তখন কাটা কোনোভাবেই সম্ভব হবে না। তাই এটা গরম থাকতে থাকতে ছুরি দিয়ে কেটে শেপ দিয়ে নিতে হবে যে যার পছন্দ মতো। চামচ দিয়ে প্রথমে এইভাবে শেপ করে নিলাম, তারপরে দেখো ছুরি দিয়ে আমি আগে থেকে কেটে নিচ্ছি। দেখো মিনিট 2-3 মধ্যেই কতটা শক্ত হয়ে টেনে নিয়েছে। তাই 5-7 মিনিট হলেই কিন্তু এটা আরও শক্ত হয়ে জমাট বেঁধে যাবে, তখন কিন্তু এটা কাটা সম্ভব হবে না। তাই আগে থেকে এইভাবে ছুরির সাহায্যে একটু দাগ দিয়ে রাখলে এগুলোকে ভাঙতে সুবিধা হয়। তোমরা চাইলে কিন্তু এখানে হাত দিয়েও গোল গোল লাড্ডুর আকারে শেপ দিয়ে নিতে পারো। যার যেমন পছন্দ সে কিন্তু সেই রকম শেপ দিয়ে নিতে পারে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলো না। আর আমার চ্যানেলের যদি তুমি প্রথমবার সদস্য হয়ে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। 10 থেকে 12 মিনিট এইভাবেই রেখে দিয়েছিলাম। তারপরে এবারে এটাকে উল্টে নেব। কোনো কিছু করার দরকার নেই, যা এভাবে উল্টালেই কিন্তু খুলে যাবে আপনা হতে। আর কতটা সুন্দর সেট হয়ে গেছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আগে থেকে আমি ছুরির সাহায্যে ভেঙে রেখেছিলাম, তাই কিন্তু এটা ভাঙতে সুবিধা হচ্ছে, না হলে কিন্তু এটা কোনোভাবেই ভাঙা সম্ভব হতো না। তোমরা খেজুরের গুড় বা ভেলি গুড় বা আখের গুড় দিয়ে বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারো। আর বানিয়ে কেমন খেতে লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার কাছে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে, আর আমি কিন্তু এটা যখন ইচ্ছা তখন বানিয়ে রেখে দিতে পারি। আমার নিজেরও যেমন খুব ভালো লাগে, তেমনি বাচ্চারাও কিন্তু খেতে এটা খুবই পছন্দ করে। শীতকাল পড়া মানে নানান রকম পিঠে পুলি আর খেজুর গুড়ের নানান রকম রেসিপি বানানোর ধুম পড়ে যায়। তাই খেজুরের গুড় যদি সামান্য বাড়িতে থাকে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিও। আর এটা মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করা যায়, কোনো রকমভাবেই নরম হয় না, একভাবেই এটা থাকে। তো আজকের রেসিপিটা এখান পর্যন্তই, দেখা হবে আবার পরের রেসিপিতে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।